खाना सिर्फ खाना ही आता है तुम्हें? আমরা প্রতিনিয়ত খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু খাবারের একটা নির্দিষ্ট অংশ আমাদের বডির কোনো না কোনো পার্টে জমা হচ্ছে। আদৌ কি কখনো আমরা প্রশ্ন করেছি নিজেকে যে নির্দিষ্ট পরিমাণ খাবার খাচ্ছি, এই খাবারের কোনো একটা অংশ আমাদের বডিতে জমা হয়, কিন্তু কোথায় জমা হয় এটাই জানার ট্রাই করব এখন। মূলত আমরা বডির আমরা যে খাবারগুলো খাই না কেন, খাবারের নির্দিষ্ট একটা অংশ আমাদের লিভার বা যকৃতে জমা হয়ে থাকে। সেই লিভার বা যকৃতে কিভাবে জমা হয় বা কোন খাদ্য উপাদান আকারে জমা হয় সেটা একটু দেখানোর ট্রাই করি। প্রথম কথা হচ্ছে, যখন আমরা খাবার খাচ্ছি সেই খাবারটা গ্লাইকোজেন আকারে আমাদের মূলত একটা গ্লাইকোজেন আকারে সঞ্চয় হচ্ছে। কোথায় সঞ্চয় হচ্ছে বা জমা হচ্ছে? স্টোরেজ হচ্ছে, লিভারে জমা হচ্ছে। এখন প্রশ্নটা এই জায়গাতে, গ্লাইকোজেন যে সঞ্চয় হয় লিভারে, সেটা কিভাবে হয়, তাই তো? প্রথম কথা, আমরা যে খাবারটা খাই সেই খাবারের লাস্ট পরিপাক হয় সাধারণত ক্ষুদ্রান্ত্রে বা আন্ত্রিক রসের মাধ্যমে, সেটা মূলত ক্ষুদ্রান্ত্রেই। এই ক্ষুদ্রান্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিরা তৈরি হয়। তোমরা পোর্টাল শিরার নাম শুনছো। পোর্টাল শিরা কি? যে শিরাগুলো সাধারণত ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে, বা প্লীহা এবং অন্ত্র থেকে অনেকগুলো রক্তবাহিকা বা রক্তনালিকাগুলো একসাথে হয়ে যেই নালিকাটা বা যেই শিরাটা তৈরি করলো তার নাম হচ্ছে পোর্টাল শিরা। এখন পোর্টাল শিরা কেন বলতেছি? আমাদের যে লাস্টে পরিপাকৃত খাবার ক্ষুদ্রান্ত্র থেকে গ্লুকোজ তৈরি হইল, এই গ্লুকোজটা সাধারণত গ্লুকোজটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে পরিণত হবে। সেই গ্লাইকোজেনটা আবার হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গিয়ে কি হবে বলতো? আমাদের লিভার বা যকৃতে জমা থাকবে। তাহলে আমি যেই খাবারই খাই না কেন, মনে রাখতে হবে সেটা লাস্টে উপাদান গ্লাইকোজেন আকারে আমাদের লিভারে জমা হয়। সাধারণত কার্বোহাইড্রেটের উপাদানগুলোই এমন হয়ে থাকে। তাহলে আরেকবার বলি যে আমরা যেই ক্ষুদ্রান্ত্রে পরিপাকৃত যে গ্লুকোজটা, সেই গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তর হবে, এবং সেটা দিন শেষে গিয়ে পোর্টাল শিরার মাধ্যমে আমাদের লিভার বা যকৃতে জমা থাকবে। যখন আমাদের বডিতে গ্লুকোজের ঘাটতি দেখা যাবে বা রক্তে গ্লুকোজের ঘাটতি দেখা যাবে, তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে ইনসুলিন হরমোনের সাহায্যে আস্তে আস্তে আমাদের বডিতে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে। এটা হচ্ছে আমাদের সাধারণত জমাকৃত খাবারের প্রধান একটা তথ্য, যে তথ্যের মাধ্যমে তুমি বুঝতে পেরেছো যে আমাদের বডিতে কিভাবে খাবারটা জমা থাকছে। পাশাপাশি একটু বলে রাখতে পারি, কখনো কখনো আমাদের বডিতে লিপিড সঞ্চয় হইতে পারে, বাট এটা খুবই রেয়ার কেস। কখন লিপিড সঞ্চয় হয়? মনে রাখবে, ডাইরেক্টলি চর্বি খাইলে বা লিপিড খাইলে সেটা আমাদের বডিতে কখনোই জমা থাকে না। তুমি যেই খাবারটা বা আমি যেই খাবারের গ্লুকোজটা, অর্থাৎ যেই কার্বোহাইড্রেটটা আমি খাচ্ছি, বাট যেই কার্বোহাইড্রেটটা খাইলাম, একটা কার্বোহাইড্রেট খাইলাম, কিন্তু সেটা আমাদের বডিতে সেটা গ্লাইকোজেন আকারে জমা থাকতে পারবে না। সেই গ্লুকোজটা বা সেই কার্বোহাইড্রেটটা ডাইরেক্টলি লিপিড বা চর্বি আকারে তখন আমাদের বডিতে কি হবে বলতো? বডির লিভারে জমা থাকবে। ঠিক আছে? তাহলে লিভার বা যকৃতে জমা থাকবে, আমার চর্বি জমা থাকবে না ডাইরেক্টলি। যেই গ্লুকোজটা খাওয়ার ফলে সেটা আমার বডিতে কাজে আসতেছে না, তখন সেটা আমাদের চর্বিতে রূপান্তর হয়ে সেটা কিসে জমা থাকবে? লিভার বা যকৃতে জমা থাকবে। এটা ছিল আমাদের খাদ্য সঞ্চয়ের যকৃতের প্রধান একটা ভূমিকার কথা। তাহলে আমাদের খাদ্য সঞ্চয় হবে মূলত গ্লাইকোজেন আকারে, এবং সেটা জমা থাকবে লিভার বা যকৃতে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যকৃৎ সবসময় আমাদের রক্ত সঞ্চয় করে থাকে, অর্থাৎ রক্ত সঞ্চয় করবে। কিভাবে রক্ত সঞ্চয় করবে যদি একটু বলতে হয়, আমাদের যে পোর্টাল শিরা তৈরি হইল, এই পোর্টাল শিরাটা মূলত আমাদের প্লীহা এবং অন্ত্র থেকে, আমরা একটু আগেই বলেছি, প্লীহা প্লাস অন্ত্র থেকে যেসব রক্তনালিকাগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে মূলত পোর্টাল ভেইন তৈরি হয়। ঠিক আছে? এই পোর্টাল ভেইনের মাধ্যমে আমাদের লিভারে বা যকৃতে রক্ত জমা থাকে। মিনিমাম 1500 সিসি রক্ত জমা থাকে আমাদের কোথায় বলতো? এই যে লিভার বা যকৃতে।
ঠিক আছে। এবং যখন আমাদের বডিতে রক্তের ঘাটতি দেখা যাচ্ছে তখন এখান থেকে সে নিয়মিত ব্লাডটা এখান থেকে অভাব পূরণ করতেছে। এ বাদেও ভিটামিন সঞ্চয় করে থাকে, যকৃৎ আমাদের ভিটামিন সঞ্চয় করবে। ভিটামিন সঞ্চয়টা কিভাবে করবে যদি বলতে হয়, সাধারণত ভিটামিন সি বাদে, এক কথায় ভিটামিন সি বাদে, যদিও কখনো কখনো ভিটামিন সিও থাকে, তা বাদেও ভিটামিন এ, ডি, ই, কে, যেগুলো হচ্ছে দ্রবণীয় ভিটামিন বলতে পারো, দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয়। তোমরা এটাও অনেকে জানো না যে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কোনগুলো, এ, ডি, ই, কে এবং বি, সি। যদিও বি, সি বাদে সকল ভিটামিনই সাধারণত সঞ্চয় করে থাকে হচ্ছে লিভার বা যকৃৎ। এ বাদেও ভিটামিন বি 12 এর কথা মনে রাখতে হবে। তারপর হচ্ছে কোবালেমিন, ভিটামিন বি 12 মূলত কোবালেমিন বলা হয়। তাছাড়া ফলিক অ্যাসিডও কিন্তু এই সব কিছুই সঞ্চয় করে থাকে আমাদের লিভার বা যকৃৎ, ঠিক আছে। আর একটা কথা মনে রাখতে হবে, কখনো কখনো আমাদের মিনারেলও সঞ্চয় করে রাখে। আচ্ছা, কখনো কখনো পিত্ত রসও সঞ্চয় করে হচ্ছে যকৃৎ, পিত্ত রসও সঞ্চয় করে, কারণ এর পাশেই থাকে হচ্ছে ডিউডেনাম থেকে পিত্ত রস তৈরি হয়, সেটাকেও সঞ্চয় করে রাখে যকৃৎ। পাশাপাশি মনে রাখতে হবে আমাদের মিনারেল সঞ্চয় করে রাখে। মিনারেল সঞ্চয়টা যদি বলতে হয় কিভাবে সঞ্চয় করে, সেটার একটা অন্যতম উদাহরণ হতে পারে আমাদের হিমোগ্লোবিন যখন আমাদের ভেঙে যাচ্ছে, অর্থাৎ এইচবি হিমোগ্লোবিনটা ভেঙে গেলে তোমরা জানো হিম এবং গ্লোবিন তৈরি হয়। হিম আর গ্লোবিন যে তৈরি হইল, এই হিম আর গ্লোবিন তৈরি হতে গেলে একটা জিনিসের প্রয়োজন হয়, যেটা আমরা অনেকেই জানি না। মূলত হিমোগ্লোবিনকে ভাঙতে যে কোষটা সাহায্য করে তার নাম হচ্ছে কাপ্ফার কোষ। এবং তোমরা জানো যকৃতে কেবলমাত্র কাপ্ফার কোষ থাকে, যেটা হচ্ছে আমাদের লিভারের ভিতরে রক্ত চলাচলের জন্য যেটা আমাদের সাহায্য করে থাকে, সেটার নাম সাইনোসাইড। এবং সেই সাইনোসাইডকে আবৃত করে রাখে যে কোষটি, তার নাম হচ্ছে কাপ্ফার কোষ। এবং এই কাপ্ফার কোষটা যে কোনো ধরনের জীবাণুকে যে কোনো ধরনের জীবাণু থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করে এই কাপ্ফার কোষ, যেটা একটা অ্যান্টিবডি হিসেবেও কাজ করে থাকে। এবং হিমোগ্লোবিনকে ভেঙে হিম আর গ্লোবিন রূপে ভেঙে দিতে সাহায্য করে এই কাপ্ফার কোষ। পাশাপাশি মনে রাখতে হবে এই হিমটা সাধারণত ফেরিটিন আকারে আমাদের হচ্ছে লিভার বা যকৃতে জমা থেকে যায়, ঠিক আছে। এবং দিন শেষে এখান থেকে আবার নতুন করে কিন্তু আমাদের আরবিসি তৈরিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কিভাবে মিনারেল সঞ্চয় করে। পাশাপাশি মনে রাখো যে কখনো কখনো আয়রন তো গেলই, কোবাল্ট, কপার, জিঙ্ক এই ধরনের মিনারেলগুলো সঞ্চয় করে রাখে হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। তো এটাই ছিল আমাদের টোটাল লিভার বা যকৃতের সঞ্চয়ী ভূমিকা। এইভাবে সে সঞ্চয়গুলো করে থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং এই পয়েন্ট থেকে কিন্তু প্রতিটা বছর প্রশ্ন আসে, তুমি একটু বুঝে পড়তে পারলে এখান থেকে খুব দারুণভাবে লিখতে পারবে।